গতকাল গিয়েছিলাম আমাদের সেকেন্ড হোম দ্যাটসম্যান ব্রেক রুমে গিয়েছিলাম। তাদের নতুন কিছু ইফতারি প্লেটার বা ইফতারি যে কম্বো প্যাকেজগুলো থাকে প্রতি বছর সেটা লঞ্চ করেছে এবারও একটু ভিন্নভাবে। তো সেটা এক্সপেরিয়েন্স করার জন্য কালকে গিয়েছিলাম ব্রেক রুমে। তো আজকের ভিডিও এখানে জানাবো যে তাদের নিউ যে ইফতার যে কম্বো প্যাকেজগুলো আছে অ্যাকচুয়ালি কেমন। এখন আমার ইফতারের যে আইটেমটা ছিল সেটা চলে আসছে। এখন ব্রেক রুমে কিন্তু তিনটা তাদের প্লেটার আছে, প্লেটার বা যদি কম্বো বলি ইফতারি কম্বো যেটা আছে তিনটা আছে। তার মধ্যে থেকে যেটা হচ্ছে 3 নাম্বার যে কম্বোটা, যেটাতে আছে হচ্ছে তিনটা রাইসের সেট এবং তিনটা হচ্ছে জুস, সাথে আছে আরো ওয়েজেস, তারপরে হচ্ছে যে স্যান্ডউইচ এবং মোমোস অ্যান্ড হচ্ছে যে উইংস। তো এটা নিয়েছি হচ্ছে 3 জনের জন্য যে প্যাকেজটা, এটার দাম হচ্ছে 1299 টাকা, আরগুলো একটু কম হবে। তো এখন যদি একটু দেখা এখানে কি কি আছে, এখানে আছে একটা হচ্ছে যে ডার্মিস্টিক বারবিকিউ ডার্মিস্টিক রাইস বলের মতো সেটা একটা আছে। এখানে আছে মঙ্গোলিয়ান চিকেন এবং কসলো, এবং আছে এখানে ক্রিসপি চিকেন ফ্রাই অ্যান্ড কসলো। দেন এখানে আছে হচ্ছে যে স্যান্ডউইচ প্লাস হচ্ছে যে ওয়েজেসটা আছে এখানে, এবং দেখতে পাচ্ছি এখানে ফ্রাইড যে মোমোটা হয়ে থাকে ফ্রাইড মোমোটা আছে এবং বাফেলো উইংসটা আছে। সাথে দিয়েছে কিন্তু খেজুর, এবং সাথে আছে 3 জনের জন্য 3টা ড্রিঙ্কস। তো চলুন এখন খেজুর দিয়ে প্রথমে শুরু করব। বিসমিল্লাহ। তো প্রথমে যদি একটু কাছে থেকে দেখাই, এখানে ওয়েজেসটা দিয়েছে, ওয়েজেসটা দিয়ে একটু শুরু করে এখানে যেহেতু প্রথমে ওয়েজেসটা ভালোভাবে দেখাবো। উপরে যে পার্টটা আছে বেশ ভালোভাবে ক্রিস্পি করা রয়েছে এবং এটা দেখেই বোঝা যাচ্ছে অনেক একটু গরমও আছে। এটা খেতে কেমন লাগে একটু ট্রাই করি। হুম, খাইতে বেশ মজা আছে। দেন চলে যাবো তাদের এখান থেকে যে বেকরুমের স্যান্ডউইচ সম্পর্কে আমরা অনেকেই জানি, বেকরুমের স্যান্ডউইচ কিন্তু অনেক মজা হয়ে থাকে। তারপর একটু ভালোভাবে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন 3 লেয়ারের যে স্যান্ডউইচটা আছে, এখানে ব্ল্যাক পেপারটা ইউজ করা হয়েছে, হোয়াইট যে মেয়োটা হয়ে থাকে ওটা ইউজ করা হয়েছে এবং জুলিয়ান করে চিকেনটা ইউজ করা হয়েছে। চলুন এটা একটু ট্রাই করে দিই খেতে কেমন লাগে। বরাবরের মতোই ব্রেকফাস্টের স্যান্ডউইচ যেটা হয়ে থাকে, উপরে যে পার্টটা আছে গ্রিল করা হয়েছে, বেশ ক্রিস্পি আছে এই পার্টটা, এবং খাইতে বেশ মজা, মুখে দেওয়া মাত্র মেল্ট হয়ে যাচ্ছে, জুসি। তো এটা ছিল স্যান্ডউইচের পার্টটা। খুব বেশি সংক্ষেপে অ্যাকচুয়ালি দেখাবো পুরো রিভিউটা। খুব বেশি কিছু বলার নাই, বিকজ অফ এখানে যে 3টা রাইস আছে 3টা রাইসই সেম, এবং এখানে কসলো সালাদ যেটা আছে সে 3টাও সেম, বাট একটু হলে চিকেন ফ্রাই মঙ্গোলিয়ান চিকেন ড্রামস্টিকের জায়গায় প্রায় একটু ভিন্ন করে ফেলছে। তাছাড়া সবটাই সেম। এখন একটু কাছে থেকে দেখাবো, এখানে ফ্রাইড যে মোমোটা আছে 3 পিসের মতো ফ্রাইড মোমোটা দিয়েছে, এটা উপরে ব্রেড কাম দিয়ে এটা কোট করছে। দেন এখানে বাফেলো উইংসটা আছে। তো চলুন এটা একটু ট্রাই করব, একটু মেয়োতে ট্রাই করব মোমোটা। লেটস ট্রাই। হুম, আই লাভ ইট। ফার্স্ট টাইম আমি কোনো এরকম মোমো ট্রাই করলাম যেটা এতটা মজা, এবং ভিতরটা একটু ভালোভাবে দেখাবো। এখানে চিকেনের যে কোটটা দেখতে পাচ্ছেন একদম বেশ ভরপুর আছে, এবং এটা খাইতে অনেক একটা জুসি জুসি ফিল দিচ্ছে। একটু টক টক সল্ট সল্ট ভাব পাচ্ছে এখানে, এবং উপরের পাটটা এত ক্রিস্পি যে কামড় দেওয়া মাত্র একটা ক্রিস্পি ভাব পাচ্ছে, যেটা খাইতে বেশ মজা লাগছে। আমার কাছে এই ক্রিস্পি মোমোটা জাস্ট ওয়াও লাগছে। জেন চলে যাবো তাদের এখান থেকে যে উইংসটা আছে, এখানে 1 2 3 3 পিসের মতো উইং দিচ্ছে, বারবিকিউ উইংস, এটা বাফেলো হতে পারে। উপরে একটু কাছ থেকে দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন যে রেড চিলিটা ইউজ করছে, চিলি ফ্লেক্সের মতো আছে, এবং সসটা ইউজ করছে তাদের মেড সস। এটা হচ্ছে হানি মাস্টার যে সসটা হয়ে থাকে মেনলি, সেই সসটা এখানে ইউজ করা হয়েছে। চলো এটা একটু ট্রাই করে দিয়ে খেতে কেমন লাগে। হুম, প্রথমেই বললাম যেটা হানি মাস্টার্ড সস দিয়ে তৈরি করা হয়েছে, যার জন্য এখানে একটু সুইট সুইট ভাব আছে। এটা হচ্ছে উইংসের যে বাফেলোটা থাকে, বাফেলো উইংসটা অ্যাকচুয়ালি মেড করা হয় ওই হানি মাস্টার্ড ওই যে সসটা থাকে সেটা দিয়ে, এটা খাইতে মজা আছে। দেন তাদের এখান থেকে যে 3টা রাইস বোল ছিল সেটা একটু ট্রাই করবো, একটু কাছে থেকে দেখাবো। প্রত্যেকটা রাইস বোল সেম সেন্ট্রিক, এখানে কস্তো সালাডটা ইউজ করা হয়েছে, এবং শুধু এখানে মেইন যে ডিশটা আছে এখানে মঙ্গোলিয়ান চিকেনটা আছে, এখানে আছে চিকেন ড্রামস্টিক বারবিকিউটা, এবং আছে হচ্ছে ক্রিসপি যেটা আছে সেটা। তো চলুন এটা প্রথমে একটু মঙ্গোলিয়ান দিয়ে একটু ট্রাই করে দেখি অ্যাকচুয়ালি খেতে কেমন লাগে। এখানে গ্রিন ক্যাপসিকাম, তারপরে হচ্ছে যে চিকেনটা ইউজ করা হচ্ছে এবং বারবিকিউ করে সতে করা হয়েছে, এবং দেখতে পাচ্ছে যে গ্রিন ক্যাপসিকাম এবং অনিয়নটা আছে। তো চলুন একটু ট্রাই করে দেখি মঙ্গোলিয়ান চিকেনটা খেতে কেমন। লেটস ট্রাই। মঙ্গোলিয়ান চিকেনটা এখানে বারবিকিউর মতো স্মোকি স্মোকি ফ্লেভার পাচ্ছে, সতে করা হয়েছে, যার জন্য স্মোকি ফ্লেভার বেশ ভালো আছে। দেন এখান থেকে একটু রাইসটা ট্রাই করে দেখবো উইথ কস্তো সালাদ। এখান থেকে একটু কস্তো সালাদের সাথে রাইসটা নিয়ে নিব। ব্রেক রুমের রাইস অ্যাজ ইউজুয়াল যেরকম হয়ে থাকে, খুব বেশি যে ওভার বয়েল বা ওভার সল্টি বা ওভার সুইটি তা না। এখানে যতটুকু ইমপ্লিমেন্টস ইউজ করেছে পারফেক্টলি আছে, এবং খাইতে বেশ মজা আছে। দেন ট্রাই তাদের এখান থেকে যে চিকেন যে ডামস্টিক আছে বারবিকিউ ডামস্টিকের সাইজটা যদি আপনাদের একটু ভালোভাবে দেখাই, এখানে ডামস্টিকের সাইজটা বেশ ভালো আছে, মানে কোয়ান্টিটি যদি বলি বা পিসের সাইজটার কথা বলি ডিসেন্ট সাইজ আছে এটা। চলো এটা একটু ট্রাই করে দেখবো অ্যাকচুয়ালি খেতে কেমন লাগে।
বারবিকিউর মতো ফিল পাচ্ছে এখানে। এবং উপরে যদি একটু ভালোভাবে দেখায়, এখানে সাদা তিলটা ইউজ করা হয়েছে এবং বারবিকিউ যে সসটা আছে এটা এখানে ইউজ করা হয়েছে। অনেকটা এটা থাই ফ্রাইয়ের মতো করা হইলো, বাট অতটাও না, অনেকটা গ্রিল গ্রিল টাইপ ফিল পাচ্ছি। এবং এখানে স্মোকি যে ফ্লেভারটা আছে পারফেক্টলি আছে এখানে। এটা খাইতে বেশ মজা লাগছে আমার কাছে এবং সাইজটা কিন্তু মোটামুটি বড় সাইজের আছে। এবং এখন যে রাইসটা আছে এটা ট্রাই করলাম না, বিকজ অফ তিনটা রাইস বলি প্রাইস সেম, এখানে শুধু ক্রিসপি চিকেন প্যাট ইউজ করা হয়েছে। সাথে কিন্তু আছে হচ্ছে মিন্ট লেমনের যে ড্রিঙ্কসটা আছে, তিনজনের জন্য তিনটা আছে। তো এখন যদি ওভারঅল কথা বলি, আমার কাছে আমি বলবো এই একটা প্যাকেজের দাম হচ্ছে 1299 টাকা, যেটা তিনজনের জন্য। তবে তিনজনের জন্য 1299 টাকা হইলেও এটা আমার কাছে অর্ধেক মনে হয়েছে, বিকজ অফ এখানে স্যান্ডউইচ আছে 4 পিস, এখানে ওয়েজেস আছে, এখানে তিনজনের জন্য তিনটা আলাদা রকমের রাইসের সেট মেনুটা আছে বা রাইসের রাইস বোলটা আছে, প্লাস এখানে মোমোটা যেটা আছে জাস্ট অসাধারণ লাগছে, এবং উইংস আছে তিনটা, এবং খেজুর তো আছে, এবং ড্রিঙ্কসের কথা তো বললামই। তো এটা আমার কাছে 1299 টাকা হিসেবে একদম অর্ধেক মনে হয়েছে। এবং চাইলে আপনারা সবাই ফ্রেন্ড সার্কেল মিলে ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দিস ইজ সিজান। আসসালামু আলাইকুম।